বাংলাদেশ মুক্ত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাত ধরে। আজকে 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরের যে তাৎপর্য, এই 7ই নভেম্বরের যে মাঝে যা, এটাকে বহু বছর ধরে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে রাখা হয়েছিল। সিপাহী এবং জনতার একটি অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্রের পথ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে যতবার গণতন্ত্র এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে। 1971 সালের পরে বাংলাদেশ মুক্ত হয়েছিল, কিন্তু 75 সালের পরে বা আগে বাংলাদেশে বাকশাল কায়েম করে কিন্তু গণতন্ত্রকে আবার অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেই বাকশাল ভেঙে দিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আবার সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল স্বৈরশাসক এরশাদের আমলে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পরবর্তীতে সেই স্বৈরশাসকের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন আমাদের দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সেই 90-এর মাধ্যমে। বাংলাদেশকে আবার অবরুদ্ধ করা হয়েছে স্বৈরশাসকদের দ্বারা। আজকে 2025 সালে আবারও বাংলাদেশ মুক্ত হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের হাত ধরে, প্রতিষ্ঠিত হবে সেই যাত্রা। আমরা আজকে এখান থেকে 7ই নভেম্বর আমাদের বিপ্লবী এবং সংহতি দিবসের মধ্য দিয়ে আমরা শুরু করলাম। আপনারা সবাই কি সেই যাত্রার পথে রাজি আছেন? অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখন আপনারা র্যালিটা পরিচালনা করবেন। আমাদের সময় অনেক সংক্ষিপ্ত, কেউ এলোমেলো পথে হাঁটবেন না। ব্যানারের সামনে দাঁড়িয়ে ছাত্রদল, যুবদল এবং বিএনপি চমৎকার ভাবে আমরা র্যালিটা এখন সম্পন্ন করব।